দাদা তোমার নাম এবং পরিচয়টা দেবে। আমি প্রফেসর ডক্টর কুশল সেন, জোড়াসাঁকো সাতেরপল্লী সার্বজনীন দুর্গাপূজার সাধারণ সম্পাদক। বলবো যে এবার থিমের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, কি বার্তা থাকছে মানুষের? এবার প্রাক হীরক জয়ন্তী বর্ষ, প্রাক হীরক জয়ন্তী বর্ষে আমাদের থিমের হচ্ছে পত্রে পল্লবী, অর্থাৎ পাতায় মা দুর্গার অবস্থান। পাতায় মা দুর্গার অবস্থান বলতে পাতা হচ্ছে বৃক্ষের যৌবনের প্রতীক। পাতার মধ্য দিয়ে বৃক্ষ নিজের খাদ্য এবং যাবতীয় কার্য সম্পাদন করে। মানব জীবনও তার ব্যতিক্রম নয়। মানব জীবনের শিক্ষা দীক্ষা ধর্ম সংস্কৃতি তার উপরেই যে কোনো জাতির মেরুদণ্ড প্রতিষ্ঠিত। এবার এই আজকের এই কালপ্রবাহে যখন শিক্ষা নিয়ে চলছে প্রহসন, ধর্ম নিয়ে চলছে রাজনীতি, এইরকম একটা প্রবাহে তখন মানুষের মধ্যে অশুভ শক্তি থেকে শুভ শক্তি উন্মেষ হচ্ছে মা দুর্গার এই আজকের এই দেবীপক্ষের 10টি দিনে নবরাত্রিতে। তার মধ্যে দিয়ে আমরা সমাজকে একটা শুভ বার্তা দিতে চাইছি যে মানুষের জীবনে স্বাভাবিক ছন্দ ফিরে আসুক, মানুষ আবার প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক এবং অশুভ শক্তি থেকে শুভ শক্তির উন্মেষটা হোক। তোমার নাম এবং পরিচয়টা? আমার নাম সৌম্যদীপ দাস। আমি এখানকার আমি জোড়াসাঁকো সাতেরপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সদস্য হচ্ছি। আমি বাই প্রফেশন আই এম অ্যান ইঞ্জিনিয়ার। আর আমার কাছে দুর্গাপুজো প্রথমত জানাতে চাই ভারত টিভির প্রত্যেক দর্শক বন্ধুকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন জোড়াসাঁকো সাতেরপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে। আমাদের কাছে দুর্গাপুজো আজকে জাতি ধর্ম নির্বিশেষে দুর্গাপুজো একটা ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালটা আর কি আমরা যে কোনো জাতির মানুষের কাছে আর কি একটা একটা মানে ভালোবাসার প্রতীক, একটা ইমোশন যেখানে জড়িয়ে আছে, ঠিক আছে, যেখানে আর কি সকল ছোট থেকে শুরু করে বড়রা সবাই মিলে আর কি আমরা আনন্দ করি। এটা আমার পাড়ার পুজোর থেকেও মনে হয় আমরা এখানে যে কজন আছি সেটা আমরা আমাদের পাড়ার পুজো বা সার্বজনীন পুজো না, এটা আমাদের নিজেদের ঘরের পুজো হিসাবে আমরা এই দুর্গাপুজোটাকে উদযাপন করি। কোন ক্লাসে পড়ো? 6। পূজার কটা দিন কি করো? খুব আনন্দ করি, মজা করি। কটা জামা কাপড় হয়েছে? অনেকগুলো। গোনা যাবে না? হ্যাঁ, কতগুলো? 10টা। সতী মুখার্জি, আমি এখানকারই সদস্যা। এখন আগে এক জায়গায় কাজ করতাম, কিন্তু এখন রিটায়ার করে গেছি। পূজার কটা দিন কিভাবে কাটে? ও পুজো তো মানে সারা বছর আমরা বসে থাকি মায়ের জন্য। নমস্কার, আমি সতস্বনী রয়। আমি জোড়াসাঁকো সাতেরপল্লী সার্বজনীন দুর্গা উৎসবের একজন সদস্যা। আমরা এই পুজোর 4টে দিন, মানে এটা আমাদের বাড়িরই পুজো, যে আগে বললো, কিন্তু আমরা এই পুজোর 4টে দিন এখানে প্যান্ডেলেই বসে থাকি। নো প্যান্ডেল হপিং, নো অন্য ঠাকুর দেখা, আমরা এখানেই বসে থাকি। দুবেলা এখানে খাওয়া দাওয়া আর সবাই মিলে ছুটি, আনন্দ আর গল্প। আমাদের এখানে প্যান্ডেলে আমাদের আসতেই হবে আর এখানে বসে থাকতেই হবে। নমস্কার, আমি নবনীতা দাস বলছি। আমরা জোড়াসাঁকো সাতেরপল্লী সার্বজনীন পুজোর একজন সদস্য আমি। আর আমরা পুজোর 7 দিন আমরা সবাই মিলে খুব আনন্দ করে থাকি, কাটাই, খাওয়া দাওয়া করি একসাথে। এটাই ছিল। নমস্কার, আমার নাম অপর্ণা কোঙার। আমি জোড়াসাঁকো সাতেরপল্লী সার্বজনীন দুর্গাপূজার একজন সদস্যা। আমাদের প্যান্ডেলটা এবারে 59তম বর্ষের পুজো হচ্ছে। আমরা 5 রকম পাতা দিয়ে মণ্ডপটাকে সাজিয়েছি। নমস্কার, আমি সোমা দাস। আমি সাতেরপল্লী জোড়াসাঁকো এখানকার সদস্যা। আর আমাদের এখানে তো খাওয়া দাওয়া তো বললো আমাদের আগে, খাওয়া দাওয়া তো হয় আমাদের 7 দিন ধরে। এছাড়াও আমাদের এখানে একটা সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে আমরা সমাজসেবামূলক খুব কাজের সঙ্গে আমরা এখানে জড়িত। আমাদের এখানে ষষ্ঠীর দিনকে প্রায় 800-900 জনকে দুস্থ মানুষদের আমরা সব বস্ত্র বিতরণ করি। বাচ্চা থেকে বড় পর্যন্ত, বুড়ো পর্যন্ত সবাই পায়, মানে সবাই লাইন দিয়ে সবাই পায়। কেউ মানে চলে যায় বা একটু পায় না, এরকম কোনো দিন আজ পর্যন্ত এখানে হয়নি। এটাই আমাদের মানে সব থেকে বড় এখানে পাওনা। জোড়াসাঁকো সাতেরপল্লী, জোড়াসাঁকো সাতেরপল্লী, জোড়াসাঁকো সাতেরপল্লী। ভারত বাংলা টিভি। ভারত